আইটিরিয়ার সমস্যা হচ্ছে মেইন ট্যাঙ্কির ভিতর হঠাৎ করে প্রেসার আটকে পড়া। মেশিনে প্রেসার আটকে গেছে, এখন আপনি আউট করবেন কিভাবে? দেখতে পাচ্ছি এই মেকানিক্যাল পার্টটি বাল্বের সাথে রডের মতো এই পাইপটি এখানে আউট হয়ে গেছে। এই আউট লাইন দিয়ে জমা হওয়া এক্সট্রা প্রেসার বের হয়ে যায়। এখন এটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে বলি। মেইন ট্যাঙ্কির ভিতর প্রেসার আটকে গেলে একটি চাপের সৃষ্টি হয়, ফলে সব বাল্ব বন্ধ হয়ে যায়। ম্যানুয়ালি আমরা এই যে রডের মতো দেখতে পাচ্ছি, এই লাইনটি দিয়ে অটোমেটিক্যালি প্রেসার বের হয়ে যাবে। জন্য এই বাল্বের উপরের যে অংশটি দেখতে পাচ্ছি, এই অংশটি ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার পর ডাউন করে এটি খুলবে। যদি এই রডের যে উপরের অংশটি আছে ওই অংশটি যদি খোলা সম্ভব না হয়, তাহলে ভাবে যে ড্রেন লাইনগুলো দেখাচ্ছি আগের ভিডিওতে, ওই ড্রেন লাইনগুলো খুলবো। আটকে গেলে অটোতে কোনো কিছু কাজ করে না মাঝে মধ্যে, তাই এই নিউমেটিক পিস্টন বাল্বগুলো এক্সট্রা প্রেসার ড্রেন করে আমরা এক্সট্রা হাওয়া লাইন দিয়ে এই নিউমেটিক পিস্টন বাল্বটা খুলে দিব। এই বাল্বটা খোলার পর আমাদের এই যে মেশিনের প্রেসার অটোতে আউট হওয়ার জন্য এই বাল্ব ব্যবহৃত হয়। নিউমেটিক পিস্টন বাল্বটি খুলে দিতে হবে, তাহলে এই পিস্টন বাল্ব হয়ে এই রডের মাধ্যমে এক্সট্রা এয়ার হাওয়াটি বের হয়ে যাবে। এতক্ষণ আমরা ফংস নিয়ে আলোচনা করলাম, এখন আরেকটি মেশিন থিস নিয়ে আলোচনা করব। থিস মেশিনের প্রেসার আটকে গেলে সর্বপ্রথম আমরা কুলিং দিব। দেখতে পাচ্ছি 120 সেট করা, আমরা 70-এর নিচে নামিয়ে দিব, মেশিনটি কুলিং হবে। আমরা ম্যানুয়ালি ভাবে কুলিং সিলেক্টর সুইচটি চেপে কুলিং করে নিব। থিস মেশিনগুলোতে দেখতে পাচ্ছি এটি হচ্ছে অটো প্রেসার আউট করার একটি ডিভাইস, একটি মেকানিক্যাল পার্ট। অতিরিক্ত প্রেসার গেলে এটি হবে কুলিং লাইন। কুলিং দেওয়ার সাথে সাথে কুলিং এর বাটারফ্লাই বাল্বটি খুলবে, আস্তে আস্তে মেশিনে পানি আসা শুরু করবে, মেশিন কুলিং হতে থাকবে। সেল ট্যাঙ্কের ভিতর অতিরিক্ত যে চাপের সৃষ্টি হয়, এই চাপটি ওই যে আউট লাইনটি দেখা যাচ্ছে উপর, আউট লাইন দিয়ে বের হয়ে যাবে। এসি কুলিং দেওয়ার পর কোনো কারণে রিলিজ হওয়ার বাল্বটি না খুলে মেশিনের প্রতিটি নজলে একটি করে রিলিজ পাইপ দেওয়া আছে, এটি নজলের সাথে একটি করে লকটা খুলে রিলিজ পাইপ দিয়ে বের হবে। আগে মেশিনটি স্টপ করে নিতে হবে।